ঢাকা ক্যাপিটালসের ভাই বাজার কি অবস্থা আপনাদের? ঢাকা ক্যাপিটালস আপনারা নিলাম দেখে অনেকে বলতে পারেন যে ঢাকা ক্যাপিটালস দল ভালো করেনি, ঢাকা ক্যাপিটালস এরকম কোনো প্লেয়ার নেই। কিন্তু এটা যদি আপনারা ভাবেন তাহলে এটা ভুল। ঢাকা ক্যাপিটালস ব্যালেন্স একটা স্কোয়াড করেছে। এই স্কোয়াড নিয়েও এখন যারা আছে এদেরকে নিয়েও যে কোনো টিমকে হারিয়ে দেওয়া সম্ভব। সামনে তো আরো ভালো বিদেশি সাইন হবেই, নিলামে তো ওইরকম কোনো ভালো বিদেশি প্লেয়ারই ছিল না। তারা যোগাযোগ করে ভালো বিদেশি প্লেয়ার আনতে পারে। ঢাকার আজকের নিলামের পর ঢাকার মিডল অর্ডার, টপ অর্ডার আর লোয়ার অর্ডার গুলো কেমন হলো এগুলো নিয়ে আলোচনা করবো। ফার্স্ট আমি ঢাকা টপ অর্ডার নিয়ে আলোচনা করি। টপ অর্ডার আপনার একদম ক্লিয়ার, ওসমান খান, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, এই তিনজন রয়েছে টপ অর্ডার। ওসমান খানকে আপনি মিডল অর্ডারও খেলাতে পারেন। আর মিডল অর্ডারে জায়গাটা নিয়ে যদি বলি, ওই জায়গাটা আপনার মোটামুটি চলে কোন রকম। আপনার মিডল অর্ডারে রয়েছে আপনার শামীম হোসেন পাটোয়ারি এবং মোহাম্মদ মিঠুন। আচ্ছা, ঢাকা ক্যাপিটালসের এই মোহাম্মদ মিঠুন, তারপর আপনার ইরফান শুকুর, এই দুইটা প্লেয়ারের কি দরকার ছিল? এই দুইটা প্লেয়ার তো ওইরকম দরকার ছিল না। মোহাম্মদ মিঠুন এবং ইরফান শুকুর, এই দুইটা প্লেয়ার আমার মনে হয় একদম ওয়েস্ট সাইনিং। মিঠুন যাও চলে, ইরফান শুকুর একদম ওয়েস্ট সাইনিং। এটা কোনো দরকারই ছিল না, কারণ এমনিতেই ঢাকার তিনটা ইরফান শুকুরকে নিয়ে ঢাকার তিনটা আপনার উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে গিয়েছে, যাদেরকে আপনার উইকেট কিপার আপনার দরকার নেই। এখানে আপনার ওসমান খান আছে, মোহাম্মদ মিঠুন আছে, আপনি ইরফান শুকুরকে কেন নিলেন? তার ব্যাটিং ফর্ম যাচ্ছে তাই, রেগুলার বিপিএল এ খারাপ খেলে, তাকে নেওয়াটা আমার মনে হয় একদম বোকামি। এবং আপনার লোয়ার অর্ডার নিয়ে যদি আলোচনা করি, সেখানে আপনার শামীম হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন, এটা একটা গুড চয়েস হতে পারে। সামনে তো আরো ভালো প্লেয়ার ঢাকা ক্যাপিটালস তারা আনবেই। আপনার শামীম এবং মোহাম্মদ সাইফুদ্দিন, এই দুজনকে দিয়েও তারা কাজ চালাতে পারবে। এই দুজনও ভালো কিছুই করবে, আপনার শামীম এবং আপনার মোহাম্মদ সাইফুদ্দিন। স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু ঢাকার বেশ শক্তিশালী হয়েছে, আমার মোটামুটি বলা যায়। একদম আহামরি যে অনেক শক্তিশালী এরকম না, কিন্তু গেম চেঞ্জিং এর মতো প্লেয়ার সেখানে রয়েছে। আপনার নাসির হোসেন, আমি অনেক খুশি হয়েছি যে নাসির হোসেনকে তারা দলে নিয়েছে, কারণ নাসির হোসেন আপনার বয়স হয়ে যায় কিন্তু তার বোলিং এর ধারটা কমেনি। নাসির হোসেন কিন্তু গুড প্লেয়ার। নাসির হোসেনকে নেওয়াতে আপনার একজন, আপনি যদি তাকে বলার হিসাবেও ধরেন, তখন আপনি একজন এক্সট্রা ব্যাটিং পাবেন। সে ব্যাটিংটাও করতে পারে, ভালো ব্যাটিং করে, এখনো সে ভালো ব্যাটিং করেছে। আমরা তার ম্যাচ দেখেছি, আগের কিছু ম্যাচ দেখেছি, তার বোলিংটা কিন্তু দুর্দান্ত হয়। তো নাসির হোসেন, তাইজুল ইসলাম, এই দুইটা কিন্তু আরো গুড সাইড। এবং মিডল অর্ডারে যে বললাম, তার সাথে রয়েছে সাব্বির রহমান। একদম 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 ব্যালেন্স একটা টিম তারা গঠন করেছে, দুর্দান্ত ব্যালেন্স গঠন করেছে, যেখানে কোনো ঝামেলা নেই। মিডল অর্ডারে রয়েছে আপনার মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, তারপর আপনার ইরফান শুকুর অথবা আপনার শামীম পাটোয়ারিকে ধরতে পারেন। সামনে তো আরো প্লেয়ার আসবে। এবং যদি আপনার পেস বোলিং লাইন আপটা নিয়ে আলোচনা করি, পেস বোলিং এ রয়েছে আপনার সবচেয়ে বড় নাম তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের সাথে রয়েছে আপনার তোফায়েল আহমেদ, তার সাথে রয়েছে আপনার মারুফ মির্জা। তাসকিন এবং মারুফ মির্জাকে নিয়ে আলোচনা করতে চাই। মারুফ মির্জা ইয়াংস্টার, আপনার ভালো বলার, তাকে দিয়ে অনেক কিছু আশা করা যায়। সে বহুত অনেক কিছুই করতে পারে ম্যাচে। সামনে যদি আরো একটা বিদেশি ভালো পেসার যদি তারা আনতে পারে, সেটাও গুড হবে। এবং আরেকটা নাম বলতে ভুলে গেছে, দাসুন ছানাকা। দাসুন ছানাকাকে তারা দলে নিয়েছে। দাসুন ছানাকা গুড প্লেয়ার। দাসুন ছানাকা কিন্তু ম্যাচের যে কোনো সময় গেম চেঞ্জিং ব্যাটিং বোলিং দুটোটাই সে করতে পারে। বাংলাদেশের ব্যাটসম্যানরা তার এগেনস্টে খুবই দুর্বল বরাবর আমরা দেখেছি। আপনার দাসুন ছানাকাও গুড প্লেয়ার, গুড প্লেয়ার। এটা ঢাকার একজন আপনার দুর্দান্ত একটা সাইনিং হয়েছে আপনার দাসুন ছানাকাকে নেওয়াতে। যদি তাকে না নেওয়া হতো তাহলে বিষয়টা অন্যরকম। দাসুন ছানাকা কিন্তু গুড প্লেয়ার, তাকে নেওয়ার কারণে স্কোয়াডে আরো ব্যালেন্স এসেছে। এর সাথে রয়েছে আপনার জুবাইরুল্লাহ আকবরী। তাকে কি কারণে নেওয়া হয়েছে, তার রেকর্ড কেমন আমি দেখেছি, বিষয়টা তার স্টেট ভালো না। জাহাদুল্লাহ আকবরীকে না নিয়ে তারা যদি এখানে প্লেয়ারই যদি না কিনতো, পরে যদি তারা অন্য কারোর সাথে কথা বলতো, বা তাকে যে প্রাইসটা দিয়ে কেনা হয়েছে খুবই অল্প প্রাইসে কেনা হয়েছে, অন্য প্লেয়ার যদি নিত তাহলে আরো বেশি ভালো হতো। এর সাথে রয়েছে আপনার জাহিদুল্লাহ, মইনুল ইসলাম, এই হচ্ছে ঢাকার আপনার আব্দুল্লাহ আল মামুন, এই হচ্ছে ঢাকার টিমের আপনার প্লেয়ার। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। মোটামুটি বলা যায় ভালোই হয়েছে ঢাকা টিমের। আর যদি 2-3টা বিদেশির বড় নাম তারা অ্যাড করতে পারে, তাহলে আমার মনে হয় ঢাকা ক্যাপিটালসকে কেউ আটকাতে পারবে না এইবার আসলে। কারণ তারা যে টিমটা আপনার গঠন করেছে, খুব ব্যালেন্স একটা টিম, সব জায়গাটার মধ্যে দুর্দান্ত প্লেয়ার রয়েছে। সামনে তারা আরো সাইনিং করাবে, তখন দেখা যায় কি হয় না হয়, তখন ভালো করে বোঝা যাবে। আপনার সামনে অন্যান্য টিমদের নিয়ে আলোচনা হবে। আপনারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার যারা রয়েছেন, তারা কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত, আপনাদের কাছে কেমন লেগেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।